এই দেশে যে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে, এটা এখন ঠেকাইতে পারবেন? জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট আপনি কিভাবে উল্টাবেন? এটা তো আওয়ামী লীগের বলবেন, এটা তো আর বলতে পারবেন না এর জন্য আওয়ামী লীগ দেয়, এর জন্য ভারত দেয়। এটা তো আপনি বলতে পারবেন না। বলেন, তাও বলে দেখেন। সবকিছুর জন্য ভারত আর শেখ হাসিনাকে দায়ী করেন আওয়ামী লীগ। এটার জন্য একটু দায়ী করেন দেখি, যে আল কায়দা উত্থান ঘটেছে ঘামাসের জন্য আওয়ামী লীগ দায়ী, ভারত দেয়। বলেন বলেন, দেখি পারেন কিনা। কেস কি হলো, করে গেছেন না? কি জবাব দেবেন এখন? এই বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই যে জুলাই সন্ত্রাস, যে এটা একটা, আর এই যে দেখেন সেনাবাহিনী সাইরু খলিফা নামে কোম্পানি খুললে, আবার আয়েশা ফাতেমার নামে কোম্পানি, নারী কোম্পানি খুলবে, ইসলামী ইনস্টিটিউট বানায় বাংলাদেশ সেনাবাহিনী। কি বুঝলেন? বলি নাই এই যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদীরা আছে, এগুলো বিদেশিরা বুঝে গেছে, জাতিসংঘ বুঝে গেছে। রিপোর্ট এখন ভালো হয়েছে না? বা আগামীতে আমি আর একটা জিনিস বলে রাখি আপনাদের, এই সেনাবাহিনীকে নিয়ে দেখবেন সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যেতে পারে। আল কায়দা, হিজবুত তাহরির, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে আমাদের দেশের আরো সর্বনাশ হয়ে যাবে। সেনাবাহিনী ভাবমূর্তিও নষ্ট হয়ে যাবে একবারে। বাংলা দেখেন আপনি, যেই দিনই চার খলিফার নামে বলছে কোম্পানি করবে, আবার দেখে আমি দুই একজন আওয়ামী লীগের শিক্ষকেরাও দেখি আবার বাহাবা দিছে, কয় এর নামে খুলবে না, তো রামের নামে খুলবে। দুই একজন শিক্ষক এরকম, আবার তার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল। আওয়ামী লীগেরও দুই একজনের পোস্ট দিয়েছে দেখেছি। এখন কি বুঝতে পারছেন? তা আমরা তখনই সতর্ক করেছি। চার খলিফার সাথে বাংলাদেশের আর্মির সম্পর্ক কি? সম্পর্ক একটাই আছে, বাংলাদেশ যদি জঙ্গিবাদী রাষ্ট্র হয়। আয়েশা ফাতেমা নামের নারী কোম্পানি খোলার কারণ কি? যদি বাংলাদেশের জঙ্গিবাদের সাপোর্টার হয় বাংলাদেশ সেনাবাহিনী। এই যে বারবার বলছি হিজবুত তাহরিরের, বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার টানা হিজবুত তাহরির, এত বড় বড় পোস্টার আপনি কিভাবে টানাইলেন আওয়ামী লীগের আমলে? কারা টানাইলো? সন্দেহ কিন্তু ছিল সেনাবাহিনীর দিকে আমার। আপনারা আমার ফেসবুক পোস্টগুলো পড়ে দেখেন, বারবার বলেছে এত বড় পোস্টার কিভাবে আসে, যেখানে আওয়ামী লীগ অলিতে গলিতে আওয়ামী লীগ পোস্টার টানাইতে পারে না। আর হিজবুত তাহরিরের জঙ্গিরা বুয়েটের শিক্ষকের ছাত্রদের দরজার ভিতর দিয়ে আসে সিসি ক্যামেরার ভিতরে। আমরা তখন বলেছি, গুরুত্ব দেন নাই। বাংলাদেশ পাকিস্তানের সাথে ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই বাংলাদেশের, যদি এইভাবে চলতে থাকে। ইসলামী জঙ্গিবাদ যেখানে মাথা ছাড়া দিয়েছে, ওই দেশের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইরাকের মতো ধনী দেশ এখন লাইনে দাঁড়ায় খাবার খায়, লিবিয়ার মতো ধনী দেশ লাইনে দাঁড়ায় খাবার খেতে হয়। আর বাংলাদেশ তো গরিব দেশ, ওই ইরাকে গিয়ে চাকরি করতো, লিবিয়া গিয়ে চাকরি করতো, এখনো করে। তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে এই ইসলামী জঙ্গিবাদের কারণে? সারা বাংলাদেশে ওয়াজের একেবারে মজমা বসায় ফেলছিলেন, এখন কেমন লাগে দেখেন এখন কেমন হয়। আবার আমাদের সেনাবাহিনী আবার বেদাতি দাতি, নিজেই বেদাতি, আবার বেদাত নিয়ে টানাটানি। সিমটম গুলো কোন দেখেন, খেয়াল করেন। বাংলাদেশে মাদ্রাসা গিজ গিজ করে ভেঙে গেছে তার মতো। বাংলাদেশে এখন কোনো সংস্কৃতি নাই। সংস্কৃতি হলো এখন কোনো কালচার নাই, ওয়াজ কালচার। নাচ নাই, গান নাই, নাটক নাই, সিনেমা নাই, যাত্রা নাই, কিচ্ছু নাই। লালনের গান নাই, জারি গান নাই, সারি গান নাই, কিচ্ছু নাই। বিজ্ঞান শিক্ষকের স্কুল কলেজ থেকে বের করে দেয়। এগুলো কি মনে করেন কয়দিন পরে বুঝবেন? গরিবের কথা বাসিলে বলে এখন ঠেকায়েন। আর যাদের সাথে প্রীতি করে ক্ষমতায় আইছেন, প্রীতি ছড়াই ফেলবে তারাই কয়দিন পরে। জি, শেষ করে দেই, পিঠে ব্যথা করতেছে। যে কয়েকটা একজন লিখেছেন কি, রং ধনু, ভারতের জনগণকে বলতেছে আপনার সরকারকে চাপ দেন আন্দোলন যাতে বাংলাদেশ কিছু দিতে না পারে। একজন লিখেছেন ফরিদ ভাই, হোয়াই আওয়ামী লীগ ডিড নট টেক এনি অ্যাকশন এগেইনস্ট মাদ্রাসা। ওটা আওয়ামী লীগের নেতারা জানে ভাই, আমি কেন বলবো। এতে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বিদেশ যাওয়া কঠিন হবে। তাছাড়া যেসব বাংলাদেশি বিদেশে গিয়ে কমে খাচ্ছে তাদের কঠিন হবে। জি, অবশ্যই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এখন কমি মাদ্রাসায় পরিণত হয়েছে, ঠিকই বলছেন। জঙ্গি সন্ত্রাসীদের করেছে, ঠিকই বলছেন। আরেকজন লিখেছেন কি, মিস্টিক
মৌলবীদের হুজুরদের মূর্তিতে আপত্তি নেই, কিন্তু বঙ্গমূর্তিতে আপত্তি আছে। জি ঠিকই বলেছেন, জি ঠিকই বলেছেন, খুব ব্যথা করতেছে, ঠিকই বলছেন। ফরিদ ভাই লাইভের পর আপনি বিশ্রাম নিয়ে আগামীকাল লাইভ প্রোগ্রাম করবেন, ঠিকই বলছেন। শ্রদ্ধা, আপনার সূচনা বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা করছে, ডিনার তাড়াতাড়ি হজম হয়ে যায় মনে হয়। থ্যাংক ইউ। কি কৃষ্ণা রায়, হাউ আর ইউ মাই ডিয়ার আঙ্কেল, টেক গুড কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ। আল্লাহ সুস্থ থাকুন, সবসময় আপনাকে লাইভে না দেখতে পেয়ে। জি জি ঠিকই বলছেন, এখনো যেতে চাই নেই, কিন্তু তারপরেও না যাওয়া উপায়। জি নমস্কার স্যার, আপনার ভিডিওগুলোতে অনেক গভীরতা উপলব্ধি করি। জি ধন্যবাদ। আপনি সুস্থ হয়ে তারপর লাইভ করুন, কারণ আপনি অসুস্থ হয়ে একদিন দুদিন আসবেন, আবার অসুস্থ হয়ে যান। জি ঠিকই বলছেন, ঠিক। এই যে ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বাংলাদেশে আপনি ধর্ম মানেন মানেন, কিন্তু ধর্মের জজবা দিয়ে এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে পাকিস্তান এবং তুরস্ক পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধ্বংস করার জন্য এই জুলাই সন্ত্রাস ঘটিয়েছে। এখনো বোঝার বাদ আছে, তারপরও পাশাপাশি এখন তারা সন্ত্রাসবাদে দীক্ষিত করতেছে বাংলাদেশের তরুণদের। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। যদি সতর্ক না হন, দেশ আরো বিপদে পড়বে। জি ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।